জীবন সহজ নয়, পথ কঠিন, বাধায় ভরা। কিন্তু এই কঠিন পথেই তৈরি হয় আসল মানুষ। আজ আমরা বন্ধুরা শুনব স্বামী বিবেকানন্দের 10টি মহামূল্যবান উক্তি, যা কঠিন সময়েও আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। চলুন তাহলে শুরু করা যাক। শুরু করার আগে একটা অনুরোধ সবাইকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তাহলে শুরু করা যাক। ওঠো, জাগো এবং লক্ষ্য পূর্ণ না হওয়া পর্যন্ত থেমো না। এই উক্তি আমাদের শেখায়, যত কঠিনই হোক পরিস্থিতি, হাল ছেড়ো না। চেষ্টা চালিয়ে যাও যতক্ষণ না তুমি জয়ী হও। যতক্ষণ তুমি বিশ্বাস করছো তুমি দুর্বল, তখনই তুমি দুর্বল। স্বামীজি এই উক্তির মাধ্যমে আমরা বুঝতে পারি, কঠিন সময়ে আমরা নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি। স্বামীজি মনে করিয়ে দেন, আত্মবিশ্বাসী আসল শক্তি। তুমি যদি সাহসী না হও, তাহলে জীবনের কোনো দিকেই এগোতে পারবে না। স্বামীজির এই বাণী থেকে আমরা বুঝতে পারি, জীবনের প্রতিটি বাঁকে ভয় আসবেই, কিন্তু সাহসী না হলে তুমি সেই বাঁক পার হতে পারবে না। সবচেয়ে বড় ধর্ম হলো নিজের মধ্যে থাকা শক্তির উপরে বিশ্বাস রাখা। স্বামীজি এই উক্তির মাধ্যমে বলতে চেয়েছেন, ধর্ম মানে শুধু পূজা নয়, নিজের শক্তির উপরে বিশ্বাস রাখাটাও এক ধরনের আত্ম উপাসনা। যে আগুনে ইস্পাত গলে, সেই আগুনেই মানুষ গড়ে ওঠে। স্বামীজির মতে কঠিন পরিস্থিতি আমাদের ধ্বংস করতে নয়, বরং শক্তিশালী করে তুলতেই আসে। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের গড়ার সুযোগ। তাই প্রত্যেকটি চ্যালেঞ্জকে আমাদের জীবনের উন্নতির এক একটা ধাপ বলে আমাদের বিবেচনা করতে হবে। সেই ধাপের প্রত্যেকটিতে আমরা সফলভাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চাইব। স্বামীজির উক্তি হবে আমাদের জীবনের প্রধান অস্ত্র। একটি কাজ বেছে নাও এবং তাকে নিজের জীবন বানিয়ে তোলো। স্বামীজি বলেছেন, জীবনের দুঃসময়ে লক্ষ্য হারিয়ে ফেললে পথ ভুলে যাওয়া হয়, কিন্তু যদি একটাই লক্ষ্য থাকে তুমি কখনো হারাবে না। যেমন একটি ঈগল পাখি বহু উঁচু থেকে তার শিকারের দিকে মনোযোগ সহকারে লক্ষ্য রাখে। সে যতই আকাশে উড়ুক না কেন, তার লক্ষ্য থাকে তার শিকারের দিকে। আমাদেরও এরকম ঈগলের মতো লক্ষ্য স্থির রাখতে হবে। জীবনে বাধা আসবে, বিপত্তি আসবে, কিন্তু আমরা কিছুতেই আমাদের লক্ষ্য থেকে সরব না। যখনই আমাদের জীবনে এরকম এক লক্ষ্য হয়ে উঠবে, তখনই আমরা জীবনে আমাদের সাফল্য পেতে পারব। তাই সাফল্য পেতে গেলে আমাদের প্রথম যেটা দরকার, আমাদের লক্ষ্যকে সঠিকভাবে বেছে নেওয়া এবং সেই লক্ষ্যে এগিয়ে যাওয়া, সেটাকেই নিজের জীবন বানিয়ে নেওয়া। ভয় পতনের প্রধান কারণ। স্বামীজি ভয়কে একটি বিশেষ অপগুণ বলে চিহ্নিত করেছেন আমাদের জীবনে। ভয়ের কারণেই আমরা পিছিয়ে পড়ি। সাহস আমাদের সামনে এগিয়ে নিয়ে যায়। তাই ভয়কে জয় করতে হবে। ভয় শুধুমাত্র যে আমাদের উন্নতির পথে বাধা তা নয়, ভয় আমাদের ব্যক্তিত্বকে নষ্ট করে দেয়। ভয় আমাদের আত্মবিশ্বাসকে খর্ব করে। তাই ভয়কে জয় করে সামনে এগিয়ে যাওয়াই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। জীবনের সব শিক্ষা শুধু বইয়ে পাওয়া যায় না, সংগ্রামী আসল শিক্ষা। স্বামীজির মতে জীবনের কঠিন সময়গুলো আমাদের বাস্তব শিক্ষা দেয়। আমরা বহু অভিজ্ঞতা যা বইয়ের পাতায় পড়ি না, সেগুলো জগতের বিভিন্ন কার্যক্ষেত্র থেকে আমরা অভিজ্ঞতা অর্জন করে থাকি। যেমন একজন সবজি ব্যবসায়ী নিয়ত প্রত্যেক দিন সবজি বিক্রি করে চলেছেন। তার জীবনে যে ধরনের অভিজ্ঞতা ভালো হয়, সেগুলো কখনোই একজন ডাক্তারের জীবনের সঙ্গে ঘটে না। অর্থাৎ প্রত্যেকটি কাজই আমাদের জীবনে একটা পরম অভিজ্ঞতা দেয়।
যা কখনো বইয়ের শিক্ষায় থেকে আমরা পেতে পারি না। তাই বইয়ের থেকে আমাদের অভিজ্ঞতার শিক্ষা অনেক গুণ বেশি বড়। যদি তুমি শক্তিশালী হতে চাও তবে একা হাঁটতে শেখো। স্বামীজির মতে সবসময় পাশে কেউ থাকবে না। এই জগতে আমরা সবাই একা এসেছি এবং একাই চলে যেতে হবে। তাই একা চলার শক্তি তৈরি করতে হবে নিজের মধ্যেই। আমাদের হৃদয় এবং শরীরকে এতটাই মজবুত তৈরি করতে হবে যাতে আমরা দৃঢ়ভাবে আমাদের নিজস্ব লক্ষ্যে এগিয়ে যেতে পারি। আমাদের শারীরিক এবং মানসিক শক্তি আরও বেশি শক্ত করে তুলতে হবে যাতে আমাদের লক্ষ্য কখনো ভ্রষ্ট না হয়। শক্তিশালী হতে গেলে আমাদের একা থাকা শিখতে হবে। কেন? পৃথিবীতে একমাত্র বন্ধুই হচ্ছে তুমি তোমার নিজেকে চিনতে পারো। তুমি নিজেই তোমার একমাত্র বন্ধু, এবং যে ব্যক্তি নিজেকে সঠিকভাবে জানতে পারে সেই ব্যক্তি একমাত্র ঈশ্বরকে জানতে পারে। কেন? তার কারণ ঈশ্বর একমাত্র তোমার মধ্যেই অবস্থান করছে। তুমি যদি নিজেকে শক্তিশালী করতে না পারো তাহলে কখনোই তুমি ঈশ্বর দর্শনও পাবে না। তাই আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত যে একা থাকা অভ্যাস করা এবং নিজের ওপরে সম্পূর্ণ রকমভাবে বিশ্বাস করা। এটাই হবে উন্নতির প্রথম লক্ষ্য। সব কিছু হারিয়ে গেলেও যদি সাহস থাকে তাহলে আবার শুরু করা যায়। পৃথিবীতে শেষ কিছু নেই। প্রত্যেকটা জিনিস একবার ধ্বংস হয়, আবার তা পুনরায় সৃষ্টি হয়। এটাই জগতের নিয়ম। আমরা ফিজিক্সের লয়ে পড়েছি যে শক্তি কখনো ধ্বংস হয় না। শক্তি শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থায় স্থানান্তরিত হয়। অর্থাৎ কোনো বস্তুরই কোনো শেষ নেই। যা একবার হারিয়ে যায় তা পুনরায় আবার ফিরে আসে, কিন্তু সেটা হয়তো সময় লাগে। তাই আমাদের কখনোই হেরে যাওয়া উচিত নয়, কখনো আত্মবিশ্বাস হারিয়ে ফেলা উচিত নয়, কখনো ভয় পাওয়া উচিত নয়। তার কারণ সাহস থাকলে আমরা নতুন করে জীবন আবার গড়ে তুলতে পারবো। জীবনের নামই হচ্ছে ভেঙে থেকে। জীবনের প্রধান উদ্দেশ্যই হলো ভাঙা এবং গড়া, ভাঙা এবং গড়া। তাই আমাদের স্বামীজির কথা মতো সব কিছু হারিয়ে গেলেও সাহস সহকারে আবার নতুন করে শুরু করার ইচ্ছা শক্তি ভেতরে জাগ্রত করতে হবে। বন্ধুরা, জীবন যত কঠিন হোক, স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন মনের শক্তি সবথেকে বড় শক্তি। তাই চলুন কঠিন সময় ভেঙে না পড়ে স্বামীজির এই কথাগুলো মনে রেখে এগিয়ে চলি। কারণ আমরা দুর্বল নই, আমরা বীর সন্তান। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করবেন যাতে পরবর্তী ভিডিওগুলোতে আমি আরও উৎসাহ সহকারে আপনাদের সামনে ভিডিও বানাতে পারি। আজকের মতো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার।